এটা পানি না তো, এটা কোক ছিল। একই তো কথা, আপনার ইচ্ছে করে আমাদেরকে দেখে আমাদের গায়ে কোক ফেলেছেন। দেখেছে করছে শীতের মধ্যে একটু ভিডিও ফেললাম। মানুষ তো সরি বলে, এটা কমন সেন্স। মুখ দিয়ে সরি বের হয় না। জি বস আমার যত শুনে কথা বলে না। মারা এটা মা খালি বগল করে মাথা সমস্যা। ভাইয়ারা ভালো পছন্দ দিছে মনটা লাইক কি পাখির মতো করে উড়ে যাবে। ডুবে হয়ে মগনা। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে আপনি আমাদের পেছন পেছনে ফলো করছেন, ঘুরছেন, আর এই গানটা উচ্চ সুরে গাইছেন। আর একটা বার যদি দেখি আপনি ডিস্টার্ব করছেন, এই গানটা গাইছেন, আপনাকে কিন্তু ইফটিজিং এর মামলা খেতে হবে। ঠিক আছে গান গাইলাম না, মামলা মোকদ্দমাতেও গেলাম না, আমি তোর প্রেমে ডুবে ডুবে পাগল। বস ডাকে। কিসের বস? কোনো বস নাই, যা। তোকে দে হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কিভাবে জানো আমার জন্মদিন? শুধু জন্মদিন? আপনি কই যান না যান, কি করেন না করেন, সব খবর রাখে আমার বসে। এই যে নেন আপনার গিফট। গিফট? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, আমার বছর পর কত মাইল যে ক্রাশ খাইছি, 3 রাত 14 ঘন্টা আমার পিছনে লেগেই থাকতো। আমার বছর কারো পাত্তাই দিত না। আপনি কেমন একটা ম্যাজিক করলেন, আমার বস আপনার সাইড হয়ে গেল। আরে বাপরে, এত সুন্দর স্কেচ! স্কেচ কে করেছে? আমার বস, সেই প্রতিভা। তো তোমার বসের নিজের হাতে করা এত সুন্দর স্কেচ সে নিজের হাতে আমাকে কেন এসে দিয়ে গেল না? কোথায় উনি? আমি আপনাকে বলছিলাম না, আমার বছর জমিদার ছিলেন রাজপুত্র, বিশাল ব্যস্ত মিটিং এ। আপনি বাপ, তোমার বস দেখে অনেক ব্যস্ত। আচ্ছা তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবা? কি কর? তুমি তোমার বসকে গিয়ে বলবা আমি কাল সকাল 9টায় তোমার বসের সাথে দেখা করতে চাই। কমনে? কমনে না, বলতে হবে এখন গিয়ে। আচ্ছা তোমার জন্মদিন কবে আমাকে বলো। এই যাও। হ্যালো, কি আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। জায়গাটা অনেক সুন্দর না? আপনি জানেন আমি ফার্স্ট টাইম ঢাকার বাইরে আসছি। আমাদের বাবা দেশের বাইরে থাকে, সো মাই সবকিছু দেখে রাখে। আমাদের জীবনটা এখন হয়ে গেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর বাসা। এর বাইরে আমরা বাছার কোথাও যাই না। সো এবার অনেক শখ করে ঢাকার বাইরে ঘুরতে আসছি। কিন্তু ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। সব থেকে বেশি ভালো লেগেছে আপনাকে। সরি, মানে এখানকার মানুষদেরকে। আপনি আমার সাথে কথা বলবেন না? আমার সাথে তো কথা বলতেই পারেন। আমি কত কষ্ট করে মার চোখ ফাঁকি দিয়ে এখানে একা একা এসেছি আপনার সাথে কথা বলার জন্য। আমাকে কি আপনার ভালো লাগেনি? আমি আমি কি চলে যাবো? আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি কিন্তু আমি। আশ্চর্য, আপনি আমাকে থামাবেন? আশ্চর্য, আপনি কান্না করছেন কেন? দেখেন না, আপনি কি আমার কোনো কথা কষ্ট পেয়েছেন? সরি, আমি সরি, আমি মনে হয় অনেক। কোথায় গেছিস? মা আমি আজকে ঢাকা যেতে চাই। মানে কি? তুই তো বলেছিস যে মা 7 দিনের ছুটি নাও, আমরা অনেক মজা করব, ঘুরে বেড়াবো। আমি তো ছুটি পাই না, কত কষ্ট করে আমি 7 দিন ছুটি নিলাম। আর মা প্লিজ আর একটা কথাও জিজ্ঞেস করো আমাকে, প্লিজ মা, আমি ঢাকা যেতে চাই। চল চল, তুই তুই চল চল, রেডি হ মা, প্লিজ মা, আমি ঢাকা যেতে চাই মা, আমি এখানে থাকতে চাই না, আর একটা মুহূর্ত আমি এখানে থাকতে চাই না মা, প্লিজ মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। ওরে ছেড়ে খেপাচ ছেড়ে দেব মাঝে রাখবো।
জন্মদিন হয়েছিল রিসোর্টে। তুমি বাইরে নিয়ে আসছো, আমি এখানে চাকরি করি, কোনো গেস্টের পার্সোনাল ইনফরমেশন, কোনো নাম্বার, কোনো কিছু দেয়া আমার পক্ষে সম্ভব না। আমার চাকরিটা থাকবে না, তুমি বাইরে বুঝাও। আমি তো বুঝাইতে পারবো না, তুমি একটু বুঝাও ভাই। হাই, কি রে? কলিং বেল বাজছে, তুই শুনতে পাচ্ছিস না? আরে কি আজব! আসসালামু আলাইকুম। তোমাকে আমি বুঝিয়ে বলছি, তুমি কান খুলে শুনে রাখো। তুমি তাকে বুঝিয়ে বলবে, এটা তোমার ডিউটি। খবরদার যদি আমার দরজায় আর কখনো দেখি। শোনো, আমি কিন্তু চাইলেই পারতাম যে এক্ষুনি পুলিশে কল করে তোমাকে ইফটিজিং এর মামলায় 14 শিকের ভিতরে ভরে দিতে। দিন খারাপ 14 যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও। শুনেন, এই, কে ওখানে? আমি 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 রকেট। তুমি তুমি এখানে কি করছো? জাস্ট বলতেছে আপনার সাথে 5টা মিনিট কথা বল। 5টা মিনিট কথা বললা চলে যাবে, আর কখনো ঢাকা শহরে আসবে না প্লিজ। বস, আপনি বুঝছেন, আমি ছোট থেকে এত বড় হয়েছি কে ভালোবাসি নাই, কারণ আমি কথা বলতে পারি না, কানও শুনি না, সবই আল্লাহর ইচ্ছা। ওই দিন আমি যখন তোমাকে প্রথম দেখি আমার খুবই ভালো লেগেছিল। তোমার চেহারা মাশাআল্লাহ। যখন তুমি দূর থেকে দেখতা আর আমাকে দেখে হাসি দিতা, আমি বুঝতাম তুমি আমাকে বুঝো। কিন্তু তুমি যখন ওই দিন আমার সামনে আসছো, আবেগের কথাগুলো তোমাকে বলতে পারি নাই। ওই দিন আমি বুঝতে পেরেছি আমার তোমাকে আগে বলা উচিত ছিল। আমি কথা বলতে পারি না। আমি এখানে আসছি তোমাকে সরি বলার জন্য আসছি। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না, সরি। রাখবো না তোমায় হৃদয় মাঝে, ওরে ছেড়ে দেব, রাখবো। আপনি সারাদিন কিছু খান নাই, টাইম করে খাবেন, আমিও কিছু খাবো না। কিন্তু কি ওর বিছানার পাশের মেয়েটা এটা পেয়েছি। মা, আমি জানি আমি তোমাদের চোখে অনেক বড় অন্যায় করেছি। পৃথিবীর কোনো সন্তান চায় না তার জন্য তার মা বাবা কষ্ট পাক, আমিও চাই না। কিন্তু মা, আমার কিছু করার ছিল না। তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করলে হয়তো তোমরা খুশি হতে, কিন্তু মা, আমার কথাটি তোমরা আমি চলে যাচ্ছি সেই পাহাড়ি রাজকুমারের কাছে। হয়তো কথা বলতে পারে না, তোমাদের সমাজের চোখে মানানসই না, কি তোমার বিশ্বাস করো, ওর চোখে আমি যে ভালোবাসা দেখেছি, ও আমাকে কখনো অসুখী করবে না। ও আমার জীবনের সত্যিকারের রাজকুমার। আমি ঢাকা থেকে চলে আসছি তোমার জন্য। কেন বলো? কারণ আমি তোমাকে ভালোবাসি। নায়ক